আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মুনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো গনোরিয়া। গনোরিয়া কী এবং গনোরিয়া রোগের কারণ কী, গনোরিয়া হলে কী লক্ষণ প্রকাশ পায় এবং হোমিওপ্যাথিতে চিকিৎসা কী। গনোরিয়া জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে নিসেরিয়া গনোরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগের সৃষ্টি। গনোরিয়া রোগের কারণ: গনোরিয়া আক্রান্ত কোনো পুরুষ বা মহিলার সঙ্গে যৌন সংযোগ ঘটালে নিসেরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়া সুস্থ পুরুষ বা মহিলার জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে প্রবেশ করে এবং সংক্রমণ ঘটায় এবং অসুখ সৃষ্টি করে। কখনো ইনফেক্টেড বেড কভার ও টাওয়েল থেকেও সংক্রমণ ঘটতে পারে। ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 10 দিন হতে পারে। গনোরিয়া রোগের লক্ষণ কী? এই লক্ষণ থেকে আপনি আসলে গনোরিয়া আক্রান্ত কিনা সেটা কিছুটা ধারণা নিতে পারবেন। প্রস্রাব করার সময় খুব জ্বালা বোধ হয়, বারে বারে প্রস্রাবের বেগ হয় এবং প্রস্রাব করতে খুব কষ্ট হয়। প্রস্রাবের নালী থেকে সাদা বা হলদে পুঁজের মতো বের হয় এবং ঘুম থেকে ওঠার পর বেশি দেখা যায়। ইউরিনারি ব্লাডারে ইনফেকশন হওয়ায় বারে বারে প্রস্রাবের চাপ সৃষ্টি হয় এবং প্রস্রাব করার সময় প্রস্রাব আটকে আটকে খুব যন্ত্রণা ও জ্বালা করে। প্রোস্টেট গ্রন্থি বা গ্ল্যান্ডে ইনফেকশন হওয়ায় প্রস্রাব আটকে যায় এবং প্রস্রাব করতে খুব কষ্ট হয়। এপিডিডাইমিসিস এই ইনফেকশন হওয়ায় খুব ফুলে গিয়ে ব্যথা ও যন্ত্রণা হয়। অন্ডকোষে ইনফেকশন হওয়ায় অন্ডকোষে খুব যন্ত্রণা হয়। ইনগুইনাল লিম্ফ নোড ফুলে খুব ব্যথা হয়। প্রস্রাবের নালীর মুখ ফুলে লাল দেখায়। এই সময়ের মধ্যে চিকিৎসা না করলে 10 থেকে 14 দিনের মধ্যে প্রস্রাবের কষ্ট প্রচণ্ড বৃদ্ধি পায় এবং কখনো কখনো প্রস্রাবের শেষে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। প্রচণ্ড ইনফেকশন থেকে শরীরে জ্বর, মাথা ব্যথা, শরীর মেজমেজ ইত্যাদি কষ্ট দেখা দেয়। মহিলাদের ক্ষেত্রে প্রস্রাবের নালীতে জ্বালা করে এবং বারে বারে প্রস্রাবের বেগ হয়, যন্ত্রণা হয়, সাদা হলদে ঘন ঘন পুঁজ দেখা দেয়। প্রস্রাবের থলিতে ইনফেকশন হলে বারে বারে প্রস্রাবের বেগ হয় এবং খুব জ্বালা ও যন্ত্রণা হয়। ভেজাইনাতে ইনফেকশন হলে ভেজাইনা থেকে সাদা বা হলুদ স্রাব হয় এবং যৌন মিলনের সময় খুব যন্ত্রণা হয়। বার্থলিন গ্ল্যান্ডে ইনফেকশন থেকে প্রথমে ফুলে খুব ব্যথা হয় এবং পরে ফোড়া আকারে দেখা দেয়। ফেলোপিয়ান টিউবে ইনফেকশন থেকে তলপেটে খুব ব্যথা হয়, জ্বর হয় এবং ফুলে শক্ত হয়ে যায়। শিশুদের ক্ষেত্রে সাধারণত গনোরিয়া আক্রান্ত মায়ের নর্মাল ডেলিভারি হলে শিশুর চোখে ইনফেকশন দেখা দেয়। এখানে আমি আসলে গনোরিয়া কী, গনোরিয়া রোগের কারণ কী এবং এটি কীভাবে ছড়ায় এবং এই রোগের লক্ষণ কী এ ব্যাপারে কথা বললাম। এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো গনোরিয়া রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা। গনোরিয়া রোগের হোমিওপ্যাথিক চিকিৎসায় গনোরিয়া সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব। এর জন্য আপনার প্রথমে যে ওষুধ প্রদান করা হবে তাতে আপনার গনোরিয়া রোগের যে লক্ষণ, পুঁজ পড়া, যে অন্যান্য যে যন্ত্রণাগুলি উল্লেখ করলাম এগুলি 5 থেকে 15 দিনের মধ্যে কমে যাবে। কিন্তু গনোরিয়া জার্মটাকে মুক্ত হওয়ার জন্য মিনিমাম 3 থেকে 4টি কোর্স কমপ্লিট করতে হবে।
এইটুকু যদি ধৈর্য থাকে তাহলে আমি হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করবেন এবং সুস্থতা অবশ্যই হবেন। আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162976। আপনার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।